005 কোনোটা দেখায় কিনা। হ্যাঁ, এখন দেখি 005 কই দেখায়। আমরা যদি প্রথমে এটা হলো কালো মানে আর্থিং, লাল মানে ফেস ব্যাটারি, তাহলে আমরা আগে এটাতে ধরলাম, ধরার পরে এখানে মাপ দেখলাম কি আইলো 0.400। এপারে কিন্তু এই যে এখানে কি আইছে পয়েন্টের এপারে আইছে, তার মানে কোনো কিছু উড়ে নাই, মানে 400 পয়েন্ট। এটা কিছু মাপ, এখানে অনেক ক্যাপাসিটার অনেক কিছু আছে, যার জন্য এই মাপটা অতিরিক্ত দেখাইতেছে। তার মানে কি বোঝা গেল 0.400 মানে এটা ভালো, এই সাইডের কোনো সমস্যা নাই। তারপরে দেখি এটাও 0.400 সামথিং, তার মানে এটাও ভালো। এখানে কি দেখাইছে 1 সামথিং, তার মানে এটাও ভালো। মানে এই সাইডের এক একটা সাইডে তো এক এক ধরনের পার্টসের কম বেশি থাকে, তার জন্য মাপের একটু কম বেশি। এবার এই সাইডে এবার এটা মাপ আছে কত 600। আচ্ছা দেখি বাকিগুলোর মাপ কত আসে। এটার মাপ আসছে কত 1.0, এটার মাপ আসছে 650। আচ্ছা এবার এই পারেরটা মাপি, এটার মাপ আসছে কত 0.5। তাহলে কি বোঝা গেল এটার সমস্যা আছে, যেহেতু 0.5 মানেই শর্ট, তাহলে এটার সমস্যা আছে। এবার এটাতে যাই, এটা আছে কি 0.6, তার মানে এটা তো সমস্যা আছে। তার মানে কি বোঝা গেল তাইলে, আমি এই সাইড থেকে যখন ধরছি, এই সাইডের পার্টস হয়েছে এগুলো সবগুলো, দুইটা সাইড আমাদের ব্যাটারি যে লাল কালো, এইটা ধরেছে লাল, এই যে লাল, এই যে লাল, এই যে লালের সব পার্টস এই সাইডে, লালের পার্টস সব এই সাইডে, কালোর পার্টস সব এই সাইডে। এখন আমার তাহলে মাপও দুইভাবেই দিতে হবে। আমি যেমন প্রথম লালে ধরছি, এই যে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তারপরে আবার কালোর মধ্যে আইছি, এই পাশে আইছি, এই পাশে আইসির মাপ শেষ, কিন্তু আমি এটাতেই ধরবো, কারণ এটা ধরবো, এটা সেকশন তো একটাই, জাস্ট প্লাস মাইনাস বোঝানো হয়েছে, সেকশন যেহেতু একটাই, তাহলে এই যে এখন আমি এই পাশে মাপ দিলাম, এটা ওকে, তারপরে এটা এটা ওকে, কিন্তু একটু আগে কিন্তু এটা সমস্যা দেখাইছে, কিন্তু এখন আমার ওকে দেখা এলো, তাহলে এখানে কথা আছে। কখনো যদি এই একটা আর আরেকটার সাথে লাগিয়ে থাকে, তাহলে কিন্তু এটা শর্ট দেখাবো, কারণ এর কাজ এটা হলো শর্ট যেখানে থাকবো এটা মিটার দেখাই দেবে, আর কই আছে এটা তো আমার বাইক করতে, ওটা মিটার বাইক করে দিবেন আমার, তাহলে এটা শর্ট ছিল, মনে করেন যেটা লাইক গেছিল, যদি এরকম যদি বেশি শর্ট দেখা, তাহলে আগে বুঝতে পারছি তার মানে আমার সব ঠিক আছে কিনা গেল এটা। তাহলে এটা তো দেখলাম যে এটা শর্ট নাই, একটু আগে এটা শর্ট দেখাইছে, এখন নাই, তার মানে লাইক গেছিল, তার মানে এটা ক্লিয়ার। এখন এটা যেহেতু 0.5 দেখাইছে, এই শালার পথে এখন খুঁজে বাইর করতে হবে। এখন আগে তো এই সাইড মাপছি, তার মানে এই সাইডের আইসিতে কিন্তু কোনো সমস্যা নাই, একটা তো সমস্যা নাই, এই সাইডের আইসিতে সমস্যা, তার মানে এই সাইড কোনটা কালোর সাইড, কালোর সাইড যদি হয় এই যে কালোর সাইডে এই পাশে যখন ধরছি, এটা আপনি এই পাশ থেকেও দিতে পারেন, এই পাশ থেকেও দিতে পারেন, মাপ একই আসবে, মাপের কোনো পরিবর্তন নাই আর। তাইলে কি বোঝা গেল এই সাইডে শর্ট, এই যে এই সাইডে না, লালের অপোজিট সাইডে যে কালো, এই সাইডে আছে কানেক্টার শর্ট আছে। যেমনটা আমি ড্রাইভারের জিজ্ঞেস করলাম গাড়ি জাম হয়েছে কিনা, গাড়ি জাম মানেই এখানে কোনো জায়গায় শর্ট আছে, কোন সাইডে আছে এটা বাইর করতে বলতে প্রথমত আগে ড্রাইভারের জিজ্ঞেস করবো, ভাই তোমার গাড়ি লোড ছিল কিনা, জাম ছিল কিনা, এইগুলো জিজ্ঞেস করলেই তোমার একটা সাইড বার হয়ে যাবে। কারণ কন্ট্রোলারের সমস্যা না মোটরের সমস্যা, তার কথার উপরে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় সমস্যা। তবে বুলবাল খোলা যাবে না, বুলবাল তারে খুললে আমি 10 টাকা বেশি বিল করবো না, আমি নিজেও হয়রানি হবো না। এখন যেহেতু এই যে কালোর সাইড সমস্যা, এই যে কালোর ফিউজ দিয়া, এই যে ফিউজ দিয়া এই পাশে থেকে ফিউজ দেওয়ার একটা কারণ হইলো যে এই ফিউজটা দেওয়ার উদ্দেশ্য হইলো যে ফিউজটা কোনো কারণে যাতে ক্ষতি হয়, এই জন্য ফিউজ দিচ্ছে। যদিও ফিউজ কখনো ক্ষতি হয় না, কিন্তু কোম্পানি এনে সুবিধা মনে করছে তাই দিছে। আবার অনেক সময় ফিউজের অপোজিট সাইড থেকে কিছু পয়েন্ট বের হয়ে যায়, যেমন দেখা যাচ্ছে যে এখান থেকে যে 2টা পয়েন্ট তারা বের করে দিচ্ছে, অনেক সময় এখানটা কিছু জিনিস পার করে তারা, যেমন পয়েন্ট পার করে, এই জন্য দেয়। আর ফিউজ থাকা ভালো। তাহলে এখন আমি মাইনাস সাইড খুলবো, এই যে মাইনাস সাইড যদি আমি খুলবার যাই, দেখেন এই যে মাইনাস সাইডে যদি একটা আইসি ওমাইড থাকে, তাহলে আপনাকে 4টা আইসি খারাপ দেখাবে, কথা বুঝছেন? মানে মাইনাস সাইড আইসি আছে কটা, মোট আইসি আছে 24টা, যেটা আমরা ড্রাইভার বা আমরা গাড়ি কন্ট্রোলার কিনতে গেলে জিগায় কত আইসির কন্ট্রোলার, কারণ আমরা কই 1 2 3 4 4 4 8 8 8 16, তারপর আরো 8 24টা আইসি আছে। এমন অনেক কন্ট্রোলার আছে আইসি কম আছে, অনেক কন্ট্রোলার আছে আরো বেশি আছে আইসি, কিন্তু এগুলাতে মিশুকের কন্ট্রোলারে অ্যাভেলেবেল 24টা আইসি থাকে, যেগুলো একটু ডাউন দুর্বল কন্ট্রোলার ওগুলো তার একটু কম থাকে, এটাতে 24টা আইসি আছে। এখন আমরা আগে খুলবো,
এখন কোন আইসি মায়ের গেছে আমরা তো জানি না, তবে যে কোনো কাজ করার আগে ড্রাইভারের সাথে মানে সে আপনার পরিচিত থাক যাই থাক কোনো সমস্যা নেই, আগে চুক্তি করে নেবেন। কারণ চুক্তি যদি না করেন তাহলে কিন্তু আপনার তার সাথে জিনিসটা খারাপ হয়ে যাবে, কারণ সে তো জানবে না যে এটার বিল কত। কিন্তু যখন আপনি চুক্তি করে নেবেন সে বুঝতে পারবে যে হয়তো এটার বিল এতই। আর যদি দেখা যায় তার মনের ভিতরে ভেজাল থাকে তাহলে তো সে বলবে যে না আমি এত টাকা কাজ করবো, কথাটা বুঝেন নাই? আর আপনি চুক্তি করে দিলে কোনো ঝামেলাই নেই হ্যাঁ লোকে, হ্যাঁ করলে করবো না করলে নেই, ওই কাজের আমার দরকার নাই, চলে যাক। হ্যাঁ, কারণ আপনি যে ঝামেলাটা আগে বুঝতে পারবেন ওটা পরে বুঝতে গেলে আপনার ক্ষতি হবে। অর্থাৎ আগে চুক্তি করবেন, কাস্টমার নষ্ট হবে, লোক বাড়া না বেশি বিল করে। এই জন্য সব জিনিসই খেয়াল থাকতে হবে। হ্যাঁ, কোনো সমস্যাই নাই। এই যে প্রথমত এক সাইড থেকে খুলবো, যেমন এই সাইড থেকে হোক বা এই সাইড থেকে হোক, আগে এক সাইড খুলবো। এই যে বেশি করে রজন মাইরা খুলবো। দেখবা এখন কল দেখি এই অবশ্য তাতাল কিন্তু এখানে 100 তাতাল হইতে হবে যাতে 3 কোটির মধ্যে কালেকশনটা পায়। তাছাড়া দুই কোটিতে যদি কালেকশন পায়, যেমন দুইটাতে পাইলো একটা পাইলো না, তখন কিন্তু বেকা হয়ে যাবে। ভাঙে টেঙে গেলে কি হলো, এই যে এখানে কিন্তু আরো অনেক কাজ আছে, সেটা আমি পরে দেখাইতেছি। তখন এখান থেকে একটা খুঁড়ি উঠতে গেলে গা আপনার এই কাজটার মন মতো হইতেই না, আরো 12টা বাজতে গেল। আচ্ছা, এখন একটা আইসি খুললাম না, এখন এবার চেক দিই। এই যে কালো একটা আইসি খুলছি, কারণ যদি একটা আইসি খারাপ থাকে তাহলে কিন্তু ওকে হয়ে যাবে, ওকে কিন্তু হয় নাই, তার মানে আমি ভুল আইসি খুলছি। কিন্তু আপনি এখানে বুঝবেন কীভাবে, এখানে তো চারটে একই জায়গার মধ্যে, এই জন্য এখানে কিছু করার নাই। এই যে এটা ওকে, এটা ঠিক আছে, 300 সামথিং, মানে এটা ঠিক আছে। আচ্ছা, এটা পাঁচ আরেকটা ঠিক আছে। এবার আবার চেক, এই চেক কিন্তু মানে আমি এখানে ধরছি না, এটার গাঁট কিন্তু এই যে এইটার গাঁট এইটা, তারপরে এইটার গাঁট কিন্তু এই যে এইটা মানে এইভাবে যদি দেখা যায় এখান থেকেও ধরা যায়, কিন্তু আমরা এখান থেকে ধরবো সোজা, এই যেখানে সহজে হয় বুঝতে। তাই আপনি যদি মনে হয় যে না এখান থেকে ধরবেন, এখান থেকে ধরতে পারেন, কাজ কিন্তু একটাই। এখানে শর্ট আছে এখন, তার মানে একই পজিশন বলতে এখানে কিন্তু ওই যে দেখুন ক্যাপাসিটারে প্লাস মাইনাস আছে, যেহেতু আমি মাইনাস সাইড ধরছি, মাইনাস সব এক এখানে যা আছে একটাই, খালি এখান থেকে প্যারালাল করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেসে এখন মাপ কত আছে 700 সামথিং, মানে এখন ওকে হয়ে গেছে। তার মানে এখানে এআইসিটা ভালো আছে, এই দুইটাও ভালো আছে, জাস্ট খালি এটাই খারাপ হয়েছে। এখন এটা মাপ দিয়ে দেখি আসলে ওটা খারাপ হয় কিনা। এটা খারাপ, তখন এসে খারাপ। এখন আমরা আগে দেখবো এই যে এই দুইটা আইসি বা বাকি আইসিগুলো যদি কখনো দেখি যে এটি আসলে ডিসকালার হয়ে গেছে, এখানে অনেকটা বাপ থাকবো, যেমন পুড়ে গেলে আঙ্গার বাপ থাকে, এমন যদি বাপ থাকে তাহলে এটি চোখ পুঞ্জে ফালাই দেবো, এগুলো দেওয়া যাবে না। তবে এটা বড় ধরনের কোনো ক্ষতি হয় না, রানিং অবস্থায় গেট করে অনেক সময় ধরেন যে অনেকগুলো আইসি থাকে, কোনো একটা আইসি মিস হইতেই পারে, এটা মিস হয়ে গেছে অটোমেটিক, তার মানে এই আইসিগুলো 100 ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কী করবো, এই যে যদি সুই থাকে তাহলে একটা সুই নিয়ে এই যে আগের মতো পজিশনগুলো ওকে করবো, ওকে কইরা হেরা। এখানে তাতাল কিন্তু হইতে হবে একদম 100, যে আমি ধরার সাথে সাথে যেন রাং গইলা যায়, ধরছি আর রাং গইলা গেছে। এখন এখানে যে আমি কাজ করলাম
এখানে কাজ করার সময় আরো অনেকগুলো জিনিস খেয়াল করতে হবে। এই যে দেখেন ছোট ছোট পয়েন্ট দেখা যায়, এটা কিন্তু এটির পাশ দিয়ে উঠতে আসে। এখান থেকে যদি এখানে কোনো একটা জায়গার মধ্যে একটু রাং তাতার লেগে থাকে তাহলে কিন্তু স্টার্ট হবে না, স্টার্ট হবেও না, গাড়ি কিন্তু যাইতেও না, আগাবেও না। আমি চেক করলেও গাড়ি স্টার্ট হতো না। তাইলে এই প্রত্যেকটার কিন্তু কাজ আছে। দেখেন এই যে এখান থেকে একটা শাখা বের হয়ে এই যে কিন্তু ছোট করে এখানে এদিক দিয়ে আইছে, হ্যাঁ, আবার এখান থেকে একটা শাখা বের হয়ে আইছে, এর ভিতর থেকেও আইছে, এই যে এখান থেকে এখানে। তার মানে এটি সব যত যত ছোট ছোট জায়গা সবই কিন্তু কাজ। এটার একটা শহর, এটা কিসের শহর? একটা মিউজিক্যাল কন্ট্রোলারের শহর এটা। আর এই শহরের সহজ ভাষায় যদি বুঝি, মেন প্রেসিডেন্ট হলো এটা এই শহরে, যে সব কিছু হিসাব কিতাব করে ভোল্টেজ পাস করে, ওগুলো পরে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে। এই জিনিসগুলো সংক্ষেপে বুঝতে বুঝতে যেটাই আপনি বুঝতে যাবেন সেটাই মাথায় রাখবেন, আর মানে একটু করে ওটা হিসাব করতে হবে। এই যে এই প্লাস্টিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লাস্টিক। এর মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো এই যে হিটসিন, এখানে যে 24টা আইসি থাকে, এই 24টা আইসির লগে এই জায়গার কোনো কালেকশন নাই, অথচ এখানে নাট লাগানো হয়েছে। তার মানে এটা কি, এটা যদি এটা সেফটি সেপারেট করা হয়েছে এখানে, যাতে ওর ভিতরে না যায়। এই যে এখন যখন এটা দিয়ে দিতেছি তখন দেখেন এই যে কিন্তু এই যে একটা ভাগ হয়ে গেছে না, যে এর মধ্যে কিন্তু কোনো কালেকশন নেই। এখন কখনো যদি আমি এটা বাঁকা করে লাগাই তাহলে কিন্তু এটা কি হবো, এটার লগে নাটের লগে কালেকশন হয়ে যাবে, হিটসিনের লগে কালেকশন হয়ে যাবে। হওয়ার ফলে এটা কিছু দূর যায়, দেখবেন যে আপনি কন্ট্রোলার খুলবেন এখানে গইল্লা বাড়ানো হয়ে গেছে, আইসি মেজে একবারে স্পিনার। অর্থাৎ হিটসিন যখন লাগাবেন, হিটসিন যেমন আমি এই যে হিটসিন এখন লাগাইতেছি, এই যে হিটসিন লাগাইলাম, এটা তো ম্যাগনেটের একবার অটো হয়ে গেছে। হিটসিন এই যে লাগাইলাম, এই যে একবারে ক্লিয়ার লাগবে। 1.5 পেসও কিন্তু লাগানো যাবে না, 1.5 পেস লাগাইলেই বুঝতে হবে যে হিটসিনের লগে যায় এটা কালেকশন হয়ে যাবে না। এখন হিটসিনের লগে কালেকশন হইল কিনা এটা বোঝার জন্য একটা সহজ উপায় কিন্তু আছে। আমি এই যে নাড়ের সাথে দিলাম, দেখলাম কি শর্ট আছে, নাড়ের সাথে তো শর্ট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আইসির লগে দিয়ে দেখি, এই যে আইসির লগে দিলাম, আইসির লগে এখন দেখুন নাড়া রাখছিল, এই যে সরাই দিলাম এখান থেকে, এখন কিন্তু কোনো কালেকশন নাই। মানে এই যে এই অবস্থা আলাদা আলাদা রাখছি। আলাদা থাকার মানে হলো এখানে কিছু না দেখানি, মানে হলো এটা কালেকশন নাই, মানে শর্ট নাই ওইখানে। আর আমি যদি নাড়ের উপরে দিই তাহলে শর্ট দেখাইতেছে, এই যে শর্ট। এখন যদি কখনো আপনি আইসির মধ্যে ধরার পরে দেখেন যে এখানে শর্ট হয়ে গেছে, তাহলে বুঝতে হবে 24টার মধ্যে কোনোটা কালেকশন হয়ে গেছে। কালেকশন হয়ে গেলে কিন্তু গাড়ি স্টার্ট হইতে চাইবে, হবে না, বা হইলেও কিছু সময় চললে শর্ট হয়ে যাবে। এটাও ফলো করতে হবে। যদি এখানে দেখা যাচ্ছে যে এই যে ওই যে কাপড়টা, কাগজটা যেটা দেওয়া ফাইবার কাগজ, এই কাগজটা যদি কখনো মিস করে, কাগজটা পুড়ে টুরে যায়, ছিঁড়ে দিয়ে যায়, তাহলে অন্য অন্য হিটসিন থেকে কাগজ খুলে এখানে মারি দিতে হবে। কারণ কাগজ কিন্তু এখানে ওইটার আবার ভূমিকা রাখে, এই শর্টের ভূমিকা এখানে রাখে। কিন্তু উল্টাপাল্টা কাজ। এখন আপনি একটা কাজ করুন, আমার যে আইসিটা নষ্ট হয়েছে ওখান থেকে একটা সার্কিট দিন, ভালো যেখানে ভালো ফ্রেশ আইসি আছে ওরকম একটা সার্কিট দিন। এই যে ভাই আইসি আছে, এডি বালা না? না এগুলো বালা না, দাদা থাকলে খাই একটু। এটা বল, তারপরে আবার এখন আবার সুন্দর করে রাং মারলাম। আচ্ছা, এখন এখান থেকে যে আইসিটা খুলবো, আগে দেখতে হবে যে কোনো সাইডে শর্ট মোড যদি থাকে তাহলে এই সাইড থেকে খুলুন যাইতে হবে। এই যে দেখেন একটা কাজ করছে, দেখাই, এই যে লোকটা কাজ করছে, এই যে
আমি একটু আগে বলতেছিলাম যে যদি এক সাইডে যদি তাতাল হিট হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। যে দেখেন এই আইসিটা ধরছি আর কিন্তু আইসিটা কিন্তু ওই যে উঠে গেছে, ওই যে দেখুন আইসির ঠ্যাং। এটা কিন্তু যে করছে ওই কিন্তু আসলে মিস্ত্রি পাওয়া চলতো না, কে লেগে চলতো না, এখানে যায় তখন তাতাল ধরছে, তখন এই দুই সাইডে ভোল্টেজটা পাইছে তাতালের, এক সাইডে পায় নাই, ফলে কি হয়েছে ওখান থেকে কুড়িমুড়ি শুদ্ধ উঠতে আয়া পড়ছে, এরকম কাজ করা যাইতো না। পরে আবার দেখেন হয় চেষ্টা করছে, স্টার্ট করতে পারে নাই, ফলে কি দাঁড়াইলো, এরকম কাজ করা যাবে না। এখন মনে করেন যে এই লোকটা আপনার কাছে লয়ে আইছে, আপনি 2 ঘন্টা সময় নষ্ট করলেন, তার জিনিসও নষ্ট করলেন, আপনারও লস তারও লস, কোনোটাই হইল না। এই জন্য ওটা খেয়াল করতে হবে যে সুন্দর তাতাল। তারপরে যখন এই কাজগুলো করতে যাব, অনেক সময় মনে করেন যে ড্রাইভাররা এরকম চুটির ভাই থাকে যে এমন এক কথা কয় মিজাজ খারাপ হয়ে যায়, আর কাজ করতে মনে করেন যে ভালো লাগে না। ওই দিকেও মাথাটা ঠিক রাখতে হবে, কারণ মন মানসিকতা ভালো না থাকলে কাজ করা যায় না। আমি কিন্তু এই সাইড থেকে খুলি নাই, কারণ এই সাইড কিন্তু রিফারিং হয়েছে, এই জন্য এই সাইড খুলি নাই। এই সাইডের থেকে লাগাইলে আইসি শর্ট থাকতে পারে, এই জন্য ওই সাইড খুলব। এখন চেক দিচ্ছি যে আসলে এটা ঠিক আছে কিনা। আমি মিডল পয়েন্টে এই যে ধরছি, মিডল পয়েন্টে ধরলে এখানের থেকে এই যে এই সাইড যদি চেক দিই, এই সাইড ক্লিয়ার আছে, এই সাইড ক্লিয়ার আছে। আবার আপনি চাইলে দুই সাইড থেকেও চেক দিতে পারবেন। এই যে দুই সাইড থেকে চেক দিলাম, দুই সাইডে কোনো ধরনের শর্ট নাই, মানে ঠিক আছে এটা। এখন এটা কত পয়েন্ট দেখালে শর্ট দেখাবো, যেমন ধরুন এটা যদি 1 পয়েন্ট সামথিংও দেখায় তাহলে বুঝতে বোঝা যায় সেটা খারাপ আছে, কিন্তু যেহেতু 5 পয়েন্ট দেখাচ্ছে তার মানে এটা যথেষ্ট ভালো আছে, কোনো সমস্যা নাই। এখন যদি এটা এই মিটারটা মাপ দিই, এই মিটারটা তো কানা, তারপরও একটা মাপ দিই। এখন এই মিটারের মাপটা আগে বুঝতে হবে, মাপ কিন্তু সেম কোয়ালিটিরই, ওইটা যেমন বলছিলাম 0, এটার 0, যেহেতু আমার লেন্স খারাপ ওর দেখে আমি রাখছি, তাহলে এটা কী দেখাইতেছে, এই যে 10 পয়েন্ট, এটা হচ্ছে 10 পয়েন্ট, তাই না? 10 পয়েন্টে আসার পরে মানে এটা 0, যেটা 10 পয়েন্ট আইব এটাই কি বাদ, এটা তার মানে নতুন মিটার হলে এইখানে 0 পয়েন্ট আইতো, যেহেতু আমার মিটার ভালো না। এখন আমি দেখি যে এটা 10 পয়েন্ট থাকে কিনা, এটা কিন্তু 10 পয়েন্টে আসে নাই, প্রায় 3 পয়েন্টের মতো কম আসছে, তাই না? এখন যদি এটা 10 পয়েন্ট আইতো তাহলে এটা বাদ করে দিলাম। এই সাইডে কিন্তু একবারই নাই, আইসি কিন্তু কম বেশির মাপ থাকে, কারণ আইসির একটা কাজ আছে, যেমন একটা দিয়া ঢুকবো নিউট্রাল, একটা দিয়া ঢুকবো ফেস, আরেকটা থাকবো 5 ভোল্টেজের জন্য, 3টা কাজ করে আইসি। 5 ভোল্টেজের কাজ হলো কি, 5 ভোল্টেজ হলো এই আইসিটারে কন্ট্রোল করবো, আরেকটা এই ঠ্যাঙ্গের কাজটা হলো আমার গাড়িটারে চালাইবো, কারণ আমার উদ্দেশ্য তো গাড়ি চালানো। এখন এই আইসিটারও তো কন্ট্রোল করতে হবে, এই আইসিটারে কন্ট্রোল করবো এই জায়গাটা, এই ঠ্যাঙ্গটা, এখানে 5 ভোল্ট থাকবে, 5 ভোল্ট থাকার পরে এটা খালি কন্ট্রোল করবো না, এটা এই আইসিটারে স্টার্ট করবে, অনেকগুলো কাজ আছে।